আর বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মজার একটা রেসিপি, যার নাম হচ্ছে কচড়া। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এগুলো কচড়া, মহুয়া গাছের ফল। এগুলো হচ্ছে কচড়া। সেই কচড়া আমি তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করবো। এই যে কচড়া নিয়ে নিয়েছি, তো এখন আমি জল দিয়ে দিই। জল দিয়ে বেশ খানিকক্ষণ এগুলো ভিজিয়ে নিয়ে এগুলো ছুলে নেবো। এইভাবে ছুলতে হবে এগুলো। এটা পাকা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কচড়ার বীজ, এটা পাকা হয়ে গেছে। এরপর আমি আবার ছুলবো। বন্ধুরা, আমি খুব সুন্দর কচড়াগুলো ছুলে নিয়েছি। এরপর ওগুলো আমি কেটে নেবো। এই যে এইভাবে কাটতে হবে, ভিতরের বীজটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে কচড়ার বীজটা ফেলে দেবো আর এইভাবে কাটবো। এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি কচড়াটা এই যে এইভাবে আমি ছুলে এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি দুটো আলুও দেবো। আলু দুটো ছুলে নিয়েছি। এরপর আমি ডবল করে কেটে নেবো। এই যে আলুটা আমি কড়া বসিয়ে নিয়েছি। এরপর কড়াই আমি সামান্য একটু তেল দেবো। প্রথমে এগুলো ভেজে নেবো। এই যে প্রথমে কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে যে কচড়া আর আলু ওটা আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, গাছ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেবো। এবার হচ্ছে বন্ধুরা, কচড়া আর আলু কি সুন্দর আমি ভেজে নিয়েছি। এরপরে যে আমি কড়া আবার গরম করে নিয়েছি, আর তেলও দিয়ে দিলাম। এরপর এটা আমি রান্না করবো। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এরপর আমি তেলটাতে একটু নুন দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, গোটা করতে জিরা, গোটা জিরা দিলাম আমি। এই পাঁচ ফোড়ন, এটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ মশলা যে ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো আদা বাটা একটা। এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেবো। দিলাম জিরা, আর দিয়ে দিলাম ধনে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটাই সামান্য একটু জল দেবো। জল দিয়েছি। এরপর আমি এই কচড়ার আলুটা দিয়ে দেবো। আমি তো নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে। আমি আবার একটু নুন দিয়ে দিলাম। এটা আবার একটু নাড়াচাড়া করে নেবো। এবার বন্ধুরা, আমি খুব সুন্দর একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি একটু জল দেবো, আমি একটু ঢাকা দেবো। এই পাচ্ছে বন্ধুরা, কি সুন্দর আমার কচড়া আলুর তরকারি এটা হয়ে গেছে। এরপর উপরটাতে একটু আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কচড়া আলুর তরকারি। তো তোমরা যদি এই কচড়া আলুর তরকারি কোনোদিন করে খেতে চাও, তো বাজার থেকে কিনে নিয়ে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো আমার এই কচড়া আলুর তরকারি তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবে।